অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে আবেদন করবেন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে ৯১ লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম মারা গেছে, সে তো লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন নাগরিক বা বার্মা রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে, এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে। তৃণমূল সরকারের ১,৫০০ লক্ষ্মীর ভান্ডার বদলে এবার মহিলারা পাবেন বিজেপি সরকারের ৩,০০০ অন্নপূর্ণা ভান্ডার। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, নতুন করে কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করা যাবে কিনা, আর কার কার নাম বাদ যাবে, এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। রইল যাবতীয় প্রশ্নের উত্তর। কবে থেকে মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে ১ জুন থেকে রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। কারা পাবেন আর কারা বাদ যাবেন অন্নপূর্ণা ভান্ডারে? আগের ভিডিওতে আপনারা দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিস্তারিত বলে দিয়েছেন, তাও আমরা আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। ৯১ লক্ষ নাম পর্যালোচনা করা হবে। তাদের নাম আপাতত বাদ যাচ্ছে না, তবে কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন তারা কোনোভাবেই এই সুবিধা পাবেন না। যাদের নাম এসআইআর থেকে বাদ পড়েছে তারা নাগরিক কিনা সেটা যাচাই করে দেখা হবে। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন কিভাবে করা যাবে? যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তাদের নতুন করে আবেদন করতে হবে না। আগে এই প্রকল্পের আবেদন দুয়ারে সরকারের মাধ্যমে নেওয়া হতো, এখন অনলাইনে এই প্রকল্পের আবেদনপত্র পাওয়া যাবে। অগ্নিমিত্রা পাল আরও বলেন, আমরা খুব দ্রুত অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি। যে মহিলা শিক্ষিত নন তাদের সুবিধার জন্যও এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুবই সহজ করা হবে। মা বোনেরা যাতে অনলাইনে আবেদন করতে পারে তার ব্যবস্থা করছি, যাতে বাড়িতে বসেই অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করা যায়, সেই বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছে সরকার। পোর্টালটিকে অত্যন্ত সহজ সরল করা হবে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে বলেও জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কোনো মন্তব্য মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন আপডেট নিয়ে।